আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরো একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা শুরু করলাম বিকাল থেকে। বিকালবেলা রেডি হয়ে চলে যাচ্ছি আমার মেয়ে আর বোনের কোচিংয়ে। আগে তো সপ্তাহে ২টা দিন রেস্ট নিতে পারতাম, নিজের মতো করে সময় কাটাতে পারতাম, ২টা দিন কোথাও ঘুরতে যেতে পারতাম। এখন আর সেটা আর হয় না, কারণ ওদেরকে কোচিংয়ে ভর্তি করানোর পর শুক্র শনিবার ওদেরকে নিয়ে আমাকে কোচিংয়ে যেতে হয় বিকালবেলা। মানে এই ২টা বন্ধর দিন আমাকে ব্যস্ত দিনের মতনে কাটাতে হয়। তো কী করার, বাচ্চাদেরকে একটু ভালো পড়ালেখা করাতে হলে তো একটু কষ্ট করতে হবে, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে মা হিসাবে, গার্ডিয়ান হিসাবে। তো এই দেখেন আমরা সবাই রেডি হয়ে গেলাম, রেডি হয়ে এখন বের হয়ে যাবো। যাওয়ার আগে একটু আয়নাতে সবাই মিলে দেখতেছি যে নিজেদেরকে কেমন লাগতেছে। আমাদের স্কুল জীবনটাই ছিল একদম অন্যরকম, এত প্রেশার ছিল না, পড়ালেখার এত চাপ ছিল না। বৃহস্পতিবার হলে আমাদের মনের মধ্যে একটা আনন্দ কাজ করতো যে আজকে হাফ বেলা স্কুল হয়ে পরের দিন শুক্রবার পুরো দিন স্কুল বন্ধ থাকবে, আমরা একটু খেলাধুলা করতে পারবো। আর এখনকার বাচ্চাদের জীবনটা একদম অন্যরকম, ওরা সপ্তাহে 7 দিনে পড়ালেখার চাপে থাকে, ওদের উপরে অনেক প্রেশার থাকে পড়ালেখার। তো এটা ওদের সমস্যা না, এটা সমস্যা হচ্ছে আমাদের, আমরা গার্ডিয়ানরা অনেক অ্যাক্টিভ হয়ে গেছে আগে থেকে, ওদেরকে অনেক পড়ালেখার প্রেশার দিয়ে আমরা আমরা চাই কে কার বাচ্চা থেকে বেশি এগিয়ে যাবে, এটা চিন্তা করে আমরা এখন মানে প্রতিযোগিতা করতেছি বাচ্চাদেরকে নিয়ে। এই প্রতিযোগিতা করতে গিয়ে আমরা এখন বাচ্চাদের কথা চিন্তাই করি না। যাই হোক, এখানে আমি রেডি হয়ে নিচে নেমে গেছিলাম। তো নিচে নেমে গিয়ে দেখি যে আমার মেয়ে মানে ওর বইয়ের ব্যাগটাই নিয়ে আসে নাই, বইয়ের ব্যাগটা উপরে রেখে আসছে। তো আমি এখন আবার উপরে উঠছি 5তলা সিঁড়ি বেয়ে, কারণ এই সময়টা 3টা থেকে 4টা পর্যন্ত আমাদের বিল্ডিংয়ের লিফটটা বন্ধ থাকে। তো আমাকে এখন সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয়েছিল। তো আমার একদম হাঁটু জ্বলতেছিল একদম সিঁড়ি বেয়ে উপরে উঠে। তো এসে দেখি যে আমি যে জায়গায় ব্যাগটা দিয়েছিলাম ঠিক সেই জায়গায় ও মানে ব্যাগটা রেখে গেছিলো। তো ওই ব্যাগটা নিয়ে আবার এখন আমি নিচে নেমে যাচ্ছি। তো ওকে সবসময় এরকম ওর হাতে যদি উঠাই না দিই তাহলে ও সবসময় মনে করো রেখে যায় বা ফেলে যায় জিনিসগুলোকে। তো এখানে উঠে আমার গলা শুকিয়ে গেছিলো, তো আমি একটা ম্যারেন্ডা নিয়ে নিয়েছিলাম রিক্সাতে উঠে। তো এখানে এই যে আমরা চলে আসলাম কাবাব খেতে। আজকে আমাদের সবার প্ল্যান ছিল যে আমরা কোচিং শেষে কাবাব খেতে যাবো বাচ্চাদেরকে নিয়ে। তো এখানে কাবাব অর্ডার দিয়ে আমরা সবাই বসে আড্ডা দিতেছি। এই যে আমার মেয়ে ছোটটা মেনু কার্ড নিয়ে দুষ্টামি করতেছে, আর এই দুইজন বিখ্যাত কুখ্যাত দুষ্টামি করার মধ্যে এক নাম্বার। মানে ওদের দুষ্টামি আমরা কোথাও গেলে অতিষ্ঠ হয়ে যায় সবাই। মানে ওরা দুইজনে এত দুষ্টামি করে, দুইজনে একসাথে হলে এরকম করে, আবার কখনো যদি আলাদা আলাদা কোথাও যায় তাহলে এরকম করে না। কিন্তু ওদের দুষ্টামিতে আজকে দোকানের আশেপাশে দোকানদাররা সবাই বিরক্ত হয়ে যাচ্ছিল, ওরা এত চিল্লাপাল্লা করতেছিল। তো আমি ওদেরকে ধমকাইতেছি যে তোমরা এরকম দুষ্টামি করতেছো, তোমাদেরকে বসতে দিবে না, ওখানে বের করে দিবে, খাবার দিবে না। তো দুজনে ভয় পেয়ে গেছে। তো আমি ওদেরকে আবার বলতেছি তোমরা যদি আজকে দুষ্টামি করো তাহলে তোমরা আজকে বিল দিতে হবে। এদিকে ভাইয়ারা কাবাব রেডি করতেছিল। তো কাবাব রেডি করার সময় আমি সবসময় দেখলাম ওনাদের দোকানে এত দোয়া হয়। আমি আর একবার আসছিলাম, তখনও এরকম কাবাব রেডি করার সময় অনেক দোয়া হইতেছিল, দোয়ায় একদম পুরো দোকান অন্ধকার হয়ে যায়, চোখ মুখ জ্বলা শুরু করে। তো আজকেও দেখলাম সেম কাহিনী, দোয়ায় একদম বাচ্চারা অস্থির হয়ে যাচ্ছিল, একদম মানে চোখ মেলে তাকানোর মতন অবস্থা নেই। যে আমার আরেক বান্ধবী মোবাইল দেখতেছে দোয়ার মধ্যে, যে ওর কী অবস্থা আছে, আর আরেকজনে মন খারাপ করে বসে রয়েছিল। যে ও আমার বলতেছে যে আগে থেকে বলবা না যে তোমরা ভিডিও করবা, তাহলে একটু সেজে গুজে আসতাম, এখন থেকে বলে আসবা যে আজকে ভিডিও করবো তাহলে সেজে গুজে আসবা। আমি বলছি যে আচ্ছা ঠিক আছে। তো এইদিকে আমার অবস্থাও খুবই খারাপ, আমার এই যে চেহারা জ্বলতেছিল। তো আমি একটু টিস্যু দিয়ে আস্তে আস্তে করে মুছে নিতেছি, আর ওরা আমাকে বলতেছে যে আমাদেরকেও ভিডিওতে নেন। তো আমি ওদেরকে ভিডিওতে নিলাম। এই যে দুইজনে দুই দুষ্টু একসাথে, মানে এত দুষ্টামি করে যেটা বলে বোঝানো যাবে না। তো আমি আবার ওদেরকে বলতেছি যে আজকে থেকে আমি তোমাদের নাম দিব। বলতেছে কি নাম বলে। তো আমি বললাম যে একজনের নাম চিকু, আরেকজনের নাম বান্টি। তো এটা শুনে ওরা হাসতেছে, যে বলতেছে হ্যাঁ ঠিক আছে, মানে ওদের পছন্দ হয়েছে, ওদের ক্যারেক্টারের সাথে নামগুলো গেছে, ওরাও বুঝতে পারছে। তো ওরা মানে একজন একজনকে বলতেছে তুই চিকু, ও বলতেছে তুই বান্টি। আমি বলতেছে হ্যাঁ ঠিক আছে, নামগুলো একদম মিল মতন হয়েছে। তো এদিকে দুষ্টামি করতে করতে, ওদের দুষ্টামি দেখতে দেখতে এদিকে খাবার চলে আসছে। তো আমরা এখন সবাই খাবো। এই যে কাবাবগুলো অর্ডার দিছি, আর এটা হচ্ছে পাকিস্তানি হারিয়ালি কাবাব, আর আমরা রুমালি রুটি অর্ডার দিছিলাম। তো রুটিগুলো অনেক বড় বড়। তো আবার আমাকে দেখাচ্ছে যে আন্টি দেখেন কত বড় রুটি, আমি একলাই এটা খাবো। তো আমি বলছি হ্যাঁ তুমি একলাই খাও, সমস্যা নাই, পুরাটাই খাইতে হবে, তোমাকে নষ্ট করা যাবে না। তো আবার আমাকে দেখাচ্ছে দেখেন এটা হচ্ছে রুমালের মতন, আমি এটা দিয়ে হাত মুখ মুছবা। আমি বলতেছি হ্যাঁ মুছবা, তুমি এটা তোমার রুমাল, আর এটার নামে হচ্ছে রুমালি রুটি। ও আবার হাসতেছে, বলতেছে সত্যি এটার নাম রুমালি রুটি? আমি বলতেছি হ্যাঁ রুমালি রুটি। তো এই যে ওনাদের দোকানের কাবাবগুলোর টেস্ট সবসময় আমার কাছে ভালো লাগে। আমি আগেও খেয়েছিলাম ওদের দোকানের কাবাবগুলো, আজকেও ভালো লাগছে। সবসময় একই রকম টেস্ট থাকে, হয় না কখনো একরকম আবার কখনো অন্যরকম, এরকম না, সবসময় একই রকম টেস্ট। আজকেও আমার কাছে অনেক ভালো লাগছে ওনাদের কাবাবটা। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।